কথা বলে, আলেমদেরকে নিয়ে কথা বলে, মসজিদ মাদ্রাসা নিয়ে কথা বলে, আমরাও তাদেরকে ছাড় দিব না, দাঁত ভাঙা জবাব দেব। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনি আমি ইসলামের পক্ষে এক না দুই? কে কে এক দুই হাত উঠে আল্লাহরে দেখেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে শুরু করতে যাচ্ছে। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এতগুলো মানুষ কোরআন শুনলে গুনাহ হবে? কথা কেন গুনাহ হবে? ও বাবা, এখানে অনেক ওলামা হযরত আছেন, ওলামায়ে কেরামদের বাবা আছেন, অনেক ওলামা হযরত আছেন। আল্লাহর কোরআন যদি কোনো বান্দা তেলাওয়াত করে, যদি কোনো বান্দা শ্রবণ করে, প্রত্যেকটা অক্ষরে আল্লাহ তাআলা 10টি করে লিখে দিয়ে দেন। আমি তেলাওয়াত করছি, আমার আমলনামার ভিতরে আল্লাহ 10টি করে লিখে দিয়েছে। আপনি যে শুনলেন, আপনার আমলনামার ভিতরে 10টি করে লিখে দিয়েছে। 2 নাম্বার, আচ্ছা বলেন তো দেখি, কোরআনুল কারীম দেখবেন আমাদের বর্তমান বাংলাদেশের একটা পরিস্থিতি দেখবেন, রাত 12টা 1টা 2টার দিকে আমাদের যুবকদের ফোনে যদি ফোন আসে, ফোনটা ব্যাগ দিয়ে যদি দেখে একটা মায়া লোক, একটা বেডিসল, হাই হাই, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 1 মাস কথা বলার পর ডাক দেয়, কই কইজা টুকরা আমি তোমার ছাড়া বাঁচতাম না, আই লাভ ইউ। কথা মানে আরো ধরে বলেন ঠিক কিনা? ওই মজার ঘরের মধ্যে ওই পাশ থেকে ডাক দেয়, আমিও তোমার ছাড়া বাঁচতাম না, তুমি যদি আমার ছাইরা দাও আমি মানের গাছের সাথে গলায় জড়িয়ে দিতাম। কথা মানে গেল? আচ্ছা বলেন তো দেখি, এই যে ভালোবাসা মহাব্বত, কথা কম বলার কারণে হইল না বেশি বলার কারণে হইল? জোরা কয় না, কম বলার কারণে না বেশি বলার কারণে? বেশি বলার কারণে। আল্লাহ কয়, বান্দা যে বান্দা আমি আল্লাহর কোরআন বেশি বেশি শুনবে, বেশি বেশি তেলাওয়াত করবে, ওই বান্দার সঙ্গে কার মহাব্বত হবে? জোরে বলেন, কার মহাব্বত হবে? আল্লাহ। 3 নম্বর, আল্লাহ বলেন যে বান্দা বান্দি মানে যেই বান্দা বান্দি আমি আল্লাহর বন্ধু হবে, আমি আল্লাহ বলে দিলাম ওয়াল্লাহু ওয়ালিউল মুমিনিন, এই বান্দা এই বান্দি আমি আল্লাহর ওলি হয়ে যাবে, বন্ধু হয়ে যাবে। আর যারা আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহ কি পারি তাদেরকে আমি আল্লাহ কম দামি কিছু দিতে, আমি আল্লাহ তাদেরকে সবচাইতে দামি পুরস্কার জান্নাতুল ফেরদাউস দিয়ে ধন্য করব। তাহলে আল্লাহর কোরআন শুনলে আল্লাহু আকবার আসতে হবে না জোরে হবে? কথা বলেন, জোরে হবে না আসতে হবে? দেখি কেমন জোরে বলতে পারেন। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। কথা বলেন ঠিক কিনা? বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের বেঈমান দৌড়ে সে হংকার কররে তো পার দৌড়ে সে হংকার কররে তো পার বাপ দুনিয়া ভেঙে কররে খান খান বাপ দুনিয়া ভেঙে কররে খান খান বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের বেঈমান দৌড়ে সে হংকার কররে তোলপার দৌড়ে সে হংকার কররে তোলপার বাপ দুনিয়া ভেঙে কররে খান খান বাপ দুনিয়া ভেঙে কররে খান খান বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান বলেন না বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানব জাতিকে তৈরি করেছি ও পৃথিবীর মানুষ তোমাদের ভিতরে অনেক ব্যক্তি থাকতে পারে অনেক মানুষ অনেক দলের মানুষ অনেক জাতির মানুষ অনেক গোত্রের মানুষগুলি থাকতে পারে এরা যখন বলবে আমি আল্লাহ এবং আমার নবীকে তারা ভালোবাসে তাদেরকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ আমি আল্লাহ বলে দিলাম এক নাম্বার দ্বারা আমি আল্লাহকে ভালোবাসবে এবং আপনি নবীকে ভালোবাসবে সুম্মা লাম ইয়ারতাবু এই ভালোবাসা মুহাব্বতের মাঝখানে কোনো সন্দেহ থাকবে না ওয়া জাহাদু জিহাদ করবে বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ নিজের জান মাল দ্বারা আমি আল্লাহর রাস্তায় আমি আল্লাহ বলে দিলাম উলাইকা হুমুস সাদিকুন এই বান্দা বান্দি হইল ঈমানের দাবিতে সত্যবাদী একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ মুসলমান বাবাজি আজকে আপনি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি আজকে আপনি আমি রোজা করি হজ করি যাকাত দেই কিন্তু বাবাজি আপনি আমি যতই বড় আমলওয়ালা হই না কেন আপনার আমার ঈমানের ভিতরে যদি এক জাররা পরিমাণ ভেদাল থাকে ওই ব্যক্তির কোনো আমল আমার আল্লাহর দরবারে কবুল হবে না কারণ ঈমান এমন একটা দামি সম্পদ যেই ব্যক্তির ঈমান ভালো যেই ব্যক্তির কাছে ঈমান নামক সম্পদ আছে ওই ব্যক্তি দুনিয়াতেও সম্মানিত ওই ব্যক্তি কবরেও সম্মানিত ওই ব্যক্তি হইতেছে হাসরের ময়দানেও সম্মানিত আমার ভাইরা আমার বন্ধুরা আজকে আপনি আমি মুসলমান আজকে আপনি আমি ঈমানদার আজকে আপনি আমি ঈমানদার দাবি করার পর আজকে মুসলমানের সন্তান কেন তুমি আমি কোরআন থেকে দূরে থাকি আজকে কেন তুমি আমি মসজিদ থেকে দূরে থাকি আজ কেন তুমি আমি উলামায়ে কেরামদের কাছ থেকে দূরে থাকি আজ তুমি মুসলমান হইয়া মুসলমানের কাছ থেকে কেন তুমি দূরে থাকো আল্লাহ বললেন নবীজি আমি আল্লাহ বলে দিলাম আমার আল্লাহ বলেন ওয়া মান ইয়াশু আন যিকরির রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন আল্লাহ বললেন পৃথিবীর মানুষ যারা ঈমানদার হিসেবে নিজেকে দাবি করবে ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও তোমাদের মাঝে আমি এই ঈমানদারদের মাঝে আমি আল্লাহর পক্ষ থেকে যে কোরআন নাযিল করেছি ও পৃথিবীর মানুষ তোমাদের মাঝে যদি কোনো বান্দা যদি কোনো বান্দি এই কোরআনুল কারীমের কাছ থেকে মুখটা ফিরিয়ে নেয় তাদের পরিচালক আমি আল্লাহ নয় তাদের পরিচালক হইতেছে ইবলিস শয়তান এ সিরাজগঞ্জের যুবক বন্ধু
কলিজার টুকরা বাবাজি, এ মা বোনেরা, এখনো কোন মা, কোন বোন, কোন বাবা, কোন যুবক ভাইয়া, কলিজার টুকরা ভাইয়া এখনো বাবারে এদিকে সেদিক ঘোরাফেরা করতেছ। তুমি কেন আজকে কোরআন শুনবে না? তোমার বাপ মুসলমান না মুসলমান, তুমিও তো মুসলমানের সন্তান, মুসলমান। তুমি নিজেকে মুসলমান দাবি করো, তুমি নিজেকে ইমানদার দাবি করো, কিন্তু মনে করিয়া রাখবে এই দুনিয়া ছেড়ে যেতে হবে। এই দুনিয়া ছেড়ে ওই কবরে যাওয়াতে হলে ঈমান নামক সম্পদটা অর্জন করতে হবে। আল্লাহর কোরআনের কাছ থেকে মুখটা ফিরানো যাবে না। দেখবা তোমার আমার পরিচালক ইবলিস শয়তান নয়, তোমার আমার পরিচালক আসমানের মালিক আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, ঈমান বড় দামি জিনিস। বর্তমান সমাজের ভিতরে এই ঈমানটা প্রত্যেকটা মানুষের কাছে রাখা বড় কষ্টকর, কিন্তু মনে করে রাখবেন, কষ্ট হোক আর যাই হইক না কেন, যদি কষ্ট করে হলো ঈমান নামক সম্পদটা নিয়ে কবরে যাইতে পারে, ওই কবরটা তোমার জন্য জান্নাতের বাগান। যেমন ঈমান নামক সম্পদ হাতে রাখে কবরে গেছে সাহাবায়ে কেরামরা, তাবেঈরা, আইম্মায়ে মুজতাহিদ, উলামা হযরতরা। এ মুসলমান বাবাজি, ঈমান নামক সম্পদ হাতে নিয়ে কবরে গেছে মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি। এই ঈমান নিয়ে কবরে গেছেন উজানের কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি। এরপরে বাইতুল মুকাররমের খতিব ওবাইদুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আমার ভাইরা, এই ঈমান নিয়ে কবরে গেছে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি। এই ঈমান নিয়ে কবরে গেছে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি। এই ঈমান নিয়ে কবরে গেছে নূর হোসেন কাসিমি রহমাতুল্লাহ আলাইহি। এই ঈমান নিয়ে কবরে গেছে আমাদের বগুড়া জামিল মাদ্রাসা আমার ওস্তাদ ইউসুফ নিজামী রহমাতুল্লাহ আলাইহি। এই জন্য তারা দুনিয়াতে যতদিন ছিল তাদের মাকাম ছিল উচ্চ মাকাম। কবরে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাদের মাকাম বানাইছে উচ্চ মাকাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, ঈমানের পথে থাকলে কষ্ট হইতে পারে, এ বন্ধু, কষ্ট হইতে পারে। আর ওই কষ্ট কি যদি কেউ জিন্দেগির জমিনে মেনে নেয়, আর ওই কষ্টকে মেনে নিয়ে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি ওই কবরে যায়, ওই কবরটা ওই বান্দা, ওই বান্দির জন্য জান্নাতের বাগান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী পাওয়ার পরে নবী যখন কালেমার দাওয়াত দিতেছিলেন, মক্কায় থাকা অবস্থায় একজন যুবতী নারী আমার নবীর হাতে কালেমা পড়িয়া মুসলমান হইয়া গেছে। ভাইজান, ওই যুবতী নারী মুসলমান হওয়ার পর ওই যুবতী নারী প্রতিদিন আল্লাহর কোরআনের তেলাওয়াত করত। বাবাজি, আল্লাহর নবী মক্কায় নেই, ব্যবসার কাজে মানে মক্কার বাহিরে গেছে। কয়েক মাস পর আল্লাহর নবী যখন আবার মক্কায় এসেছে, নবীজির কানে খবর গেছে নবীজির মহিলা সাহাবী আর দুনিয়ায় নাই, দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। মুসলমান বাবাজি, আমার মায়ের নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন চলে গেছে ওই যুবতীর বাড়িতে। যাইয়া দেখি ওই যুবতীর মা কেমন জানি ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী মারে ডাক দিয়ে কই, মা গো, আপনার কন্যা সন্তান নাকি মারা গেছে। ওই মহিলা বুড়ি ডাক দিয়ে কই, মুহাম্মদ, তোমার কারণে আমার সন্তান মারা গেছে। তুমি আমার সন্তানের মাথায় কি ভূত ঢুকাইছ? আমার সন্তান সব সময় মুখে মুখে কি যেন বগর বগর করে। ডাক দিয়ে কই, মা
আমি কিছু মাথায় ঢুকাই নেই, আপনার সন্তান এমন এক রবের উপরে ঈমান আনছে যেই রব হইতেছে লা শারিকা লাহু, যেই রবের কোনো শরীক নাই, যেই রবের নাম হইতেছে রহমান, যেই রবের নাম হইতেছে রহিম, যেই রবের উপর ঈমান আনলে দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওই মহিলা ডাক দিয়ে কই, মুহাম্মদ আমার সন্তানের কবর কোথায় গো? আমি তোমারে বলবো না, তুমি এখান থেকে চলে দাও। ডাক দিয়ে কই, মা গো আপনি বলেন না আপনার কন্যা সন্তানের কবর কোথায় আছে? ওই মহিলা বুড়ি ডাক দিয়ে কই, মুহাম্মদ আমার সন্তানের কবর যদি আমি তোমারে দেখাই, তুমি কি আমার সন্তানরে আমার কাছে ফিরে দিতে পারবা? আজ কয়েকদিন হইল আমি মা আমার সন্তানকে দেখতে পারি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো আগে আপনি বলেন না কবরটা কোথায়, আমার আগে কবরের কাছে নিয়ে যাবেন। ওই মহিলা বুড়ি এক পা দুই পা করে সামনের দিকে যখন গেছে, যাইয়া দেখে একটা খেজুর গাছ দেখা যায়। আল্লাহর নবীর ডাক দিয়ে কই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই যে খেজুর গাছ দেখা যায়, এই খেজুর গাছের নিচে আমার মাইয়াকে দাফন করা হয়েছে। আল্লাহর নবী কবরের পাশে যাইয়া কবরের সালাম যখন দিয়ে দিয়েছে, কিতাবের লেখক লিখি নবীজি সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে কবরটি দুই ভাগ হয়ে গেছে। আর ওই কবরের ভিতর থেকে ওই যুবতী আল্লাহর নবীর সালামের জবাব দিতেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান ভাইরা আমার, কোন দিকে কোনো নজর নাই, দিল নরম করে দিবি আমার ভাইরারি, আমার বন্ধুগণ। ওই যুবতী মহিলা নবীকে দেখে মুস্কি মুস্কি হাসে, নবীও হাসতেছে। এক পর্যায়ে ডাক দিয়ে কই, বন্ধ আচ্ছা বলো তো দেখি তোমার সঙ্গে কবরের ভিতরে কেমন আচরণ করা হয়েছে? ওই যুবতী ডাক দিয়ে কই, নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার পুত্রের মানুষ যখন আমারে এই জায়গায় দাফন করছে, ও নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে দুইজন ফেরেশতা এসেছিল। আমাকে দুইজন ফেরেশতা এসে তিনটা প্রশ্ন করছে। এক নাম্বার প্রশ্ন হইল, মান রব্বুকা, তোমার রবকে? ঈমান আনার কারণে আমি যে আল্লাহর নাযিলকৃত কোরআনটি আমি আমার সিনার ভিতর নিয়েছি, হুজুর আমার সিনার ভিতর থেকে আল্লাহর এই কোরআন বাহির হয়ে বলে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার, বলেন না বাবা, আল্লাহ তোমার জান্নাতে যাব, তোমার নবীর পথে মোরা দরুদ পড়িব, তোমার নবীর উপর মোরা দরুদ পড়িব। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার, আরে আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার, তোমার নবীর পথে মোরা দরুদ পড়িব। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে কই, বন্ধু বলো তো দেখি দ্বিতীয় নাম্বার প্রশ্ন কি করছে? ডাক দিয়ে কই, ও নবী গো, দ্বিতীয় নাম্বার প্রশ্ন হইছে মান নবিয়ুকা, তোমার নবীকে? ও নবীজি যখন এই প্রশ্ন করছে, আমি নজর কইরা দেখি আপনি নবীজি আমার কবরের চারিদিকে ঘুরতেছেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান ভাইরা রে আমার, কোন দিকে কোন নজর নাই। এই জন্য বলতেছি ঈমান বড় দামি সম্পদ।
যার অন্তরের ভিতরে এক জাররা পরিমাণে ঈমানের ঘাটতি আছে, তার জন্য ওই কবরটা হইতেছে জাহান্নামের আগুন। কিন্তু এই মহিলার অন্তরের ভিতরে কার মহব্বত ছিল? জোরে বলেন, কার মহব্বত ছিল? আপনার আমার অন্তরের ভিতরে কার মহব্বত আনতে হবে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আজকে এই চোর পালন নেই তাফসীরুল কুরআন মাহফিলে আছেন সবাই। কোন যুবক, কোন ভাইয়া, কোন মুরব্বি, কোন মা ওই কবরস্থানের পাশ দিয়ে এসেছ, ওই বাচ্চাদের পাশ দিয়ে এসেছ, ওই পুকুর পাড়ের পাশ দিয়ে এসেছ, ওই কবরস্থানের ভিতর থেকে, ওই পুকুর পাড় বাচ্চাদের ভিতর থেকে তোমার আমার কলিজার টুকরা মা, তোমার আমার কলিজার টুকরা বাবা ডাক দিয়ে কই ভূত কবরে এসে কবর পাইছি। আলেমদের হাতে হাত রাইখা দোয়া করলে আল্লাহ কোনোদিন খানে হাতে ফেরত দেয় না। এরে যুবক বন্ধু, আজকেও হইতে পারে তোমার আমার মা একটু ঈমান কমজোরির কারণে ওই কবরে আছে। আল্লাহ তাআলা ওই কবরটাকে জাহান্নামের আগুন জ্বালাইতেছে। তুমি আমি সন্তান, ওই মার জন্য, বাবার জন্য কে কে দোয়া করতে রাজি আছি? দুই হাত উঠিয়া আল্লাহরে দেখায় দাও। আল্লাহ তুমি কবুল করো, বলে না আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর সামান বলে ইমানদারদের অন্তরের ভিতরে কার ভয়? যারা বলেন কার ভয়? ইমানদারদের জীবন, ইমানদারদের মাল, ইমানদারদের সম্পদ সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। ইমানদার টাকা দিবে, ইমানদার পয়সা দিবে, ইমানদার জীবন দিবে, সব আল্লাহর জন্য। কথা বলে দেখবেন আমাদের সমাজে হুজুররা যখন মাদ্রাসার জন্য কালেকশন করতে তখন আইছে, কথা বলে কি বলে আইছে। আবার যখন ইসলামের নামে যখন জীবন দিতে হবে, হুজুর খাইয়া কাজ পায় না, নিজের খাইয়া নিজের চান। কথা বলে কেন? কথা বলেন ঠিক কিনা? আবার দেখতেছেন কয়দিন পরে ইলেকশন আসবে, হাই হাই দেখবেন এক গ্রুপ আছে, হাই হাই দেখবেন চায়ের দোকানে চা খায় আর ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিবে, চা খাবে, যে আওয়ামী লীগের লোক আসবে। ঠিক করছে, এই মোল্লা করে জেলার তোলা দেয় দরকার। কথা বলে না, কথা হয় না, কথা হয় না। এই মোল্লা করে পিঠা নাই দরকার। আমি তো কি রে, তো আমগো তোর লোক দেন, এক প্যাকেট বিড়ি দেন, এই চাচা একটা পাউরুটি খান, একটা কলা খান। এইটা দিয়ে যখন যায় এদিকে চাচা খাইতেছে, চিন্তা করছে পরের বাকন বা কাক দেওয়া হয়। চাচা খায়, এরপরে দেখতেছে বেম্পি লুকাইতেছে। চাচা এখন ভালো করে মুখে মুছে দিছে, হ্যাঁ এটা কি মেনে নেওয়া যায়? বিনা কারণে এই বেচারা, এই মানে এই মহিলা স্বামী নেই, সন্তান নেই, কেউ নেই, বিনা কারণে অপরাধে জেল খারাপ রাখছে। বেম্পি লুকে গিয়ে এই মুরব্বী তো আমগে ধরে কথা কানা, কথা কানা কি কয় রে, এটা তো আমগো ধরে দেখো থাকতে 6 প্যাকেট বিড়ি দে, 4টা দুধ চাবে তাড়াতাড়ি, 2 প্যাকেট বিস্কিট, 2টা রুটি, 4টা কলা দিবি। চাচা খায় আর তো বাপরে বাপ পাইছি। কথা বলে কেন? আর তোরা বলেন ঠিক কিনা? হাই হাই কি চালচেলা খাই রে, কি চালচেলা খায়। মোমেন দেখবেন এই গ্রুপের লোকগুলো কেন যাবো, কেন যাবো, কিন্তু মনে করে রাখবেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মুমিনের মাল, মুমিনের সম্পদ, মুমিনের জীবন কোনদিন শেষ হয়ে যায় না, সব কিছু চির অমর। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? আরেকবার বলেন আল্লাহু আকবার। নাম শুনছেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা, শোনেন না বাবা? যারা বলেন শোনেন নাই? এই হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা একদিন যুদ্ধের ময়দানে মাটি কলম করতেছে, নবীও মাটি কলম করতেছে। হযরত জাবের নবীর চেহারার দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসে, নবীও চেহারার দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসে। এক পর্যায়ে আল্লাহ নবী ডাক দিয়ে কই, নবী গো, আল্লাহ নবী ডাক দিয়ে কই, জাবের রে তুমি যে আমার দিকে তাকায় মুস্কি মুস্কি হাসতেছো। জাবের ডাক দিয়ে কই, নবী গো আমি তো আপনাকে ভালোবাসি, আই লাভ ইউ, আমি তো আপনার প্রেমে দেওয়ানা। সুবহানাল্লাহ বলেন না?
আজকে মুসলমানের সন্তান হইয়া আজ আলেমদের পক্ষে থাকি না, আজ মসজিদের পক্ষে থাকি না, আজ মুসলমানের সন্তান হইয়া নবীর সুন্নতটাকে আঁকড়ায় ধরতে পারি না, নিজের স্ত্রী সন্তানদেরকে বেপরদায় রাখি, এটা কোনোদিন প্রকৃত মুসলমানদের আকীদা হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন আমাদের সমাজে কিছু লোক আছে, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। দাদা আপনার পোলাদ আপনারা মারবে, কারণ আপনি আল্লাহ পাকের হুকুম মানেন না বিদায় আপনার সন্তানগুলো আপনার হুকুম মানে না। কথা কয় না কেন? আপনি নামাজে যাচ্ছেন, আপনার সন্তানকে নামাজে নিয়ে চলেন, আপনি মা হইয়া নামাজ পড়তেছেন, আপনার কন্যা সন্তানকে নামাজের কথা বলেন, পর্দার কথা বলেন। একটা মা আর একটা বাবা যদি বলে নামাজ না পড়লে, পর্দা না করলে এই বাড়িতে থাকার দরকার নাই, সন্তান বাধ্য হবে নামাজ পড়তে, সন্তান বাধ্য হবে পর্দা করতে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন চেয়ারম্যান মেম্বারের কাছে কিছু কিছু বলি থাকে, আপনার সন্তান তো আপনাকে মারবে, কারণ আপনি তো ঈমান নামক সম্পদটা অর্জন করে নিজের সন্তানকে সন্তানের মতন সুসন্তান গড়ে তুলতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? হযরত জাবের নবীজির দিকে তাকান, হঠাৎ করে আল্লাহর নবী মাথা চক্কর দিয়ে জমিনে যখন পয়রা যাতে লাগছে, হযরত জাবের এসে নবীজিকে ধরছে, ধরার পরে হযরত জাবের কান্দে আর ডাক দিয়ে কই, নবী গো আপনি একটু ওঠেন না, আপনি একটু ওঠেন না। এক পর্যায়ে হযরত জাবের নবীদের বুকে হাত দেয়, নবীদের পেটে হাত দিয়ে দেখে, আহা, যেই নবীর জন্য আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, যেই নবীর জন্য আল্লাহ তরুলতা, গাছপালা, সৃষ্টির সমস্ত মাখলুকের রুজের ব্যবস্থা করে দিছে, ওই নবীর পেটে পাথর বান্ধা। হযরত জাবের এই পাথর দেখে টুকরে টুকরে কান্দে। আহা, হযরত জাবেরের চোখের পানি দিয়ে যখন নবীদের চেহারায় পড়ছে, আল্লাহ নবীর জ্ঞান ফিরে আইছে। আল্লাহ নবী জাবের চেহারার দিকে তাকায় ডাক দিয়ে কই, যাবে তুমি কেন কাঁদতেছো? জাবের ডাক দিয়ে কই, নবী গো, যে সমস্ত সৃষ্টির মাখলুকের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিছে, কিন্তু যাদের জন্য আল্লাহ তাআলা আপনাকে তৈরি করছে, আপনার পেটে পাথর বান্ধা, আমি জাবের কেমনে করে সহ্য করি? আমি জাবের কেমনে করে সহ্য করব? আল্লাহ নবী ডাক দিয়ে কই, যাবে তোমার কাছে দুই হাত জোর করে যাবে, তুমি এই কথা কাউরে বলিও না। যাবেন ডাক দিয়ে কই, নবী গো আপনি যদি অনুমতি দেন আমি বাড়িতে যাবো, একটু আপনার জন্য খানা আনবো। আল্লাহ নবী ডাক দেখে যাবে, যাও তুমি বাড়িতে যাও, খানা আনবা, কিন্তু আমি নবীর পেটে পাথর বান্ধা এইটা তুমি কাউরে বলবা না। একটু আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকবার বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেছে, বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়ে কই, বিবি রে, কই রে বিবি, জলদি করে আমার একটু খানা দে। জাবেরের বিবি ডাক দিয়ে কই, স্বামী গো আমাদের ঘরেতে কিচ্ছু নাই গো স্বামী। ও স্বামী গো, আমাদের ঘরের ভিতরে ভারী কোনো খাবার নাই, শুকনা খাবার ছাড়া। স্বামী গো, এই এতটুকু খাবার আছে, এই খাবার যদি আমি আপনারে দিয়ে দেই, তাহলে আমার কলিজার টুকরা দুইটা সন্তান কি খাবে গো স্বামী গো? স্বামী গো, না 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 গো স্বামী, আমি এই খাবার আপনাকে দিব না। জাবের ডাক দিয়ে কই, বিবি রে, সন্তান মারা গেলে সন্তান পাওয়া যাবে, কিন্তু নবী মারা গেলে নবী পাওয়া যাবে না। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা খাবার নিয়ে নবীর কাছে আইছে। এই সিরাজগঞ্জের ভাইরা, এই কালীপুরের বাবারা, চর বালুরডাঙ্গাতে আগত আমার বাপ ভাইরা, বিভিন্ন গ্রাম বিভিন্ন এলাকা থেকে আগত আমার মুরব্বীরা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে আইসা দাঁড়াইছে। ডাক দিয়ে কই, নবী গো, আমি জাবেরের ঘরেতে কোনো খাবার নাই। ওগো নবীজি, আমি জাবেরের ঘরে এতটুকু খাবার আছে, আপনি একটু খানা। আল্লাহর নবী খাবার খাওয়ার
ডুকরে ডুকরে কান্দি। আল্লাহ নবীর কান্না দেখিয়া জাবের ডুকরে ডুকরে কান্দে। হাইরে ডাক দিয়ে কই আল্লাহ, আপনি আল্লাহ এত সৃষ্টির মাখলুকের রিজিকের ব্যবস্থা করে দিলেন, আমার নবীর পেটে খানা নাই, আমার নবীর পেটে খানা নাই, আমি জাবের সহ্য করতে পারি না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমান বড় দামি জিনিস। আবার বলতেছি রে মুসলমান, আপনি যতই বড় 5 ওয়াক্ত নামাজি হন না কেন, আমি আলেম আর একজন আলেম, মুফতি মুহাদ্দিস, আপনি শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, এমপি, মন্ত্রী, আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম, জাতীয় পার্টি, যত গোত্রের মানুষ আছে, যত দলের মানুষ আছে, আপনার ইবাদত ওই সময় আল্লাহর দরবারে কবুল হবে যেই সময় আপনার ঈমানটা মজবুত হয়ে যাবে। ঈমানদারদের অন্তরের ভিতরে আল্লাহ এবং আল্লাহর নবীর মহব্বত ছাড়া অন্য কোন মানুষের মহব্বত থাকা যাবে না। এর নাম হইতেছে ঈমান। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ বন্ধু, একদিন রাত্রি বেলা বিবির সঙ্গে ঘরের ভিতরে ঘুমাইতেছে, বিবিও ঘুমাই। এক পর্যায়ে জাবেরের বিবি রাত্রি বেলা জেগে গেছে। জেগে যাওয়ার পর ডাক দিয়ে কই, স্বামী গো, আমি আপনারে একটা কথা বলতে চাই। ডাক দিয়ে কই, বিবি রে, কি কথা বলতে চাও, জলদি করে বলো। জাবেরের বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, সেই দিন আপনি নবীর জন্য আমার কাছে খানা চাইলেন, আমি খানা দিতে পারলাম না। ও স্বামী, আমার মনের বড় ইচ্ছা, আপনি যদি অনুমতি দেন, আমি আমার নবীকে রুটি আর গোশত ভুনা করে খাওয়াবো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই, বিবি, কই পাবি গোশত, কই পাবি রুটি রে বিবি? হযরত জাবেরের বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, স্বামী, আজ 2টা বছর ধরে আমাদের বাড়িতে একটা ছাগল আছে, আপনি যদি অনুমতি দেন, ওই ছাগলটা আমি নবীর রাস্তায়, আল্লাহ রাস্তায় জব করে দেব। জাবের ডাক দিয়ে কই, বিবি রে, তোর যদি মনের ইচ্ছা হয় তাইলে আমি জাবেরের কোনো আপত্তি নাই করে বিবি। বিবি রে, তুই কবে খাওয়াইবি, কোন সময় খাওয়াইবি? জাবেরের বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, আপনি যদি অনুমতি দেন তাইলে আগামীকাল ফজরের নামাজের পরে আমার নবীকে আমি খাওয়াবো। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয়রা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজের আযান হয়ে গেছে। ফজরের নামাজে যাওয়ার আগে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বকরি জবাই করিয়া গোশতটি পিস পিস করে টুকরো টুকরো করিয়া বিবিরে দিয়েছে। আর বিবিরে ডাক দিয়ে কই, বিবিরে, নবীর কাছে দাওয়াত দিলে নবী কিন্তু একা আসবে না, নবীর সঙ্গে আরো সাহাবীরা আমার বাড়িতে আসবে। এ বিবি, এতটুকু গোশত দিয়া কেমন করে খাওয়াইবি বিবি রে? এ বিবি, তুমি যখন এই গোশতটা রান্না যখন কমপ্লিট হয়ে যাবে, তুমি কিন্তু ওই পাত্রের ঢাকনা তুমি খুলবা না বিবি রে। ওই পাত্রের ঢাকনা অল্প একটু খুলবা, খোলার পরে আল্লাহর নবীর উপর দরুদ পড়বা, আর ওই খানাগুলো প্রত্যেকের প্লেটে প্লেটে দিবা। আল্লাহর নবীর উপরে দরুদের উসিলায় আল্লাহ তাআলা খানার ভিতরে বরকত দিয়ে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ওই বকরি জবাই করে বাবাজি, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা মসজিদের দিকে চলে গেছে। নামাজ পড়ে নবীজিকে দাওয়াত দিয়ে নবীজির বাড়িতে আনবে। কিন্তু ভাই গো, জাবেরের 2টা সন্তান, একটার নাম হইতেছে মাসুম বিল্লাহ, আর একটার নাম হইতেছে মারুফ বিল্লাহ। ছোট সন্তান প্রতিদিনের ন্যায় ওই ছাগলের জন্য পাতা ঘাস নিয়ে এসে ছাগলকে খাওয়ায়। কিন্তু ওই দিন জাবেরের ছোট্ট সন্তান ঘাস খাবার নিয়ে এসে দেখে ছাগল নাই। ডাক দিয়ে কই, মা গো,
ছাগল কোথায় গেছে, ছাগল দেখি পাইতেছি না। জাবেরের বড় সন্তান ডাক দিয়ে কই ভাই রে, এই ছাগল আর এই দুনিয়ার জমিনে নাই। আমার মা এবং আমার বাবা আল্লাহ এবং নবী রাস্তায় ছাগলটি জবাই করছে। ছোট ভাই কান্দে। এক পর্যায়ে জাবেরের ছোট্ট সন্তান ডাক দিয়ে কই ভাই রে, ও ভাইয়া বলো তো দেখি বাবা এই ছাগল কেমনে করে আল্লাহ রাস্তায় দিয়েছে ভাই গো, আপনি একটু আমারে দেখা দেন। ডাক দিয়ে কই ওই যে একটা বিশাল বড় একটা ছুরি দেখা যায়, ওই ছুরি দিয়া ওই ছাগলের গলার উপর চালাইছে। ওই ভাইজান কেমন করে চালাইছে আমি সব, তুমি আমার গলার ভিতরে ছুরি চালায়া দেখবা। বড় ভাই ডাক দিয়ে কই ভাই রে, গলার ভিতরে যদি ছুরি চালায়া দিই তাইলে তো তুই মারা যাবি ভাই গো। ডাক দিয়ে কই না না না, তুমি শুধুমাত্র আমারে দেখায় দিবা। এ বাজার এইবারে বড় ভাই ছোট্ট ভাই বকরি জবাই করার অভিনয় করতেছে। এক পর্যায়ে ছোট ভাই ওই চাকুটা লইয়া ডাক দিয়ে কই বড় ভাই আমার মা আর বাবার মানে বলিও, আমার মা আর বাবা জান্নে করিয়া আল্লাহ এবং নবীর প্রেমে বকরিটা জবাই করে দিয়েছে। আমি তো ওই মা ওই বাবার সন্তান, আমিও আমার জীবন আল্লাহর নবী আল্লাহর জন্য দান করে দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা হযরত জাবেরের বিবি ঘরের ভিতর তাইকা নজর করিয়া দেখে বাহিরে কি যেন জিনিস লাফাইতাছে। জাবেরের বিবি দূর দিয়ে আইসা দেখে সন্তান কেমন জানি গলা কাটা। জাবেরের বিবি মা মহিলা মানুষ ডাক দিয়ে কই সন্তান রে, এই সন্তান জলদি করে এই তোমার ভাইয়ের লাশটা একটু অন্য ঘরে রেখে দাও, কারণ নবী আসবে, নবী আইসা যদি দেখে আমার সন্তান মারা গেছে তাইলে আমার নবী খাবে না। এ সিরাজগঞ্জের বাবারা, এ কলিজার টুকরা মা বোনেরা, এ কলিজার টুকরা যুবক বন্ধু, কোন দিকে নজর নাই রে বাবা। এইবার জাবেরের বিবি ওই সন্তানটাকে ঘরের ভিতর নিয়েছে। বড় সন্তান মারে ডাক দিয়ে কই মা গো, তুমি আর বাবা যদি আল্লাহ এবং নবীর জন্য বকরি জবাই করতে পারো, আমার ছোট ভাই আল্লাহ এবং নবীর জন্য যদি জীবন দিতে পারে, আমি জাবেরের সন্তান আমি বেঁচে থেকে কি লাভ করব? মাগো আমার বাবা আইলে বলিও আমিও আমার ছোট ভাইয়ের মতো আমিও উঁচু টিলা থেকে ঝাঁপ দিয়া আমিও নবীর প্রেমে জীবন দিয়ে দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, এ বন্ধু ইমানদার তো এমনই হওয়া দরকার। আজ যেমন ওই ফিলিস্তিনের জমিনে কত মা তার সন্তানকে হারায়া ফেলছে, কত সন্তান তার বাপরে হারায়া ফেলছে। বাবাজি আজ পর্যন্ত আমার চোখের ভিতরে একটা জিনিস ভাসতেছে, রাস্তার পথে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি খানা খায়, মিডিয়ার ব্যক্তিগুলি জিজ্ঞাসা করছিল বাবা গো তোমাদের বাবা কই, তোমাদের মা কই? ডাক দিয়ে কই আমাদের মা আমাদের বাবা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে। এ বন্ধু সন্তানগুলো কান্দে, ডাক দিয়ে কই ভাই গো আমাদের বাবা আমাদের মা আল আকসার মহব্বতে আল্লাহর মহব্বতে আমাদের মা আমাদের বাবা শহীদ হয়ে গেছে। আমিও যদি পারতাম, আল্লাহ আমার কেন বাঁচাইলো, আমিও আল্লাহর জন্য আমিও আমার নিজের জীবন দিতে প্রস্তুত আছি। তাও মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসা ইহুদিদের হাতে দিতে রাজি নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু আল্লাহর কি কারিশমা রে ভাইরা। এ বন্ধু এই তো কয়েকদিন আগে, আজ থেকে এক সপ্তাহ আগের ঘটনা। ইসরায়েল যখন ওই ফিলিস্তিনের উপরে যখন হামলা করবে, আল্লাহ তাআলা দেখেন মুসলিম জাতিদেরকে কেমন করে বাঁচায়, ইমানদারদেরকে আল্লাহ তাআলা কোনদিন আল্লাহ তাআলা ইমানদারকে দূরে ঠেলে দেয় না। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হয়
ভয় নাই, চিন্তা নাই, বীজের মালা আমার আল্লাহ গলায় পরায় দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, কোন দিকে নজর নাই আমার ভাইরা, আমার বাবাজিরা রে, এই ইসরায়েলি সৈন্যরা যখন বর্বরতা চালানোর জন্য স্থল অভিযান করবে, আমার আল্লাহ তাআলার একটা কারিশমা ওই গাদাস আশেপাশের এলাকার ভিতরে এক খণ্ড মেঘমালাকে জড়ো করে দিল। ইসরায়েলি কমান্ডার গুলি ডাক দিয়ে কই, না না, এই মেঘলা আকাশের ভিতরে আমরা হেলিকপ্টার চালাইতে পারবো না, আমরা ড্রোন চালাইতে পারবো না, আমরা রকেট মারতে পারবো না। কারণ হইল একটাই, কারণ মেঘলা আকাশের ভিতরে আমরা কোনো কিছু দেখতে পারবো না। কয়েকদিন যখন অতীত হয়ে গেল, তারা ওই মেঘলা আকাশের মধ্যেই তারা ওই জায়গায় সৈন্য পাঠাইতে শুরু করেছে। কিন্তু ভাই গো, আল্লাহর মক্কর বোঝা বড় দেয়, আল্লাহর কমান বোঝা বড় দেয় রে বন্ধু আমার। আল্লাহ ওই মেঘমালা থেকে ওই মরুর বুকে এত পানি দিছে, ইসরায়েলি সৈন্যরা ভয়ে আর অভিযান করতে চায় না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা, জাবেরের বিবি দুইটা সন্তানকে লইয়া খেজুর পাতার চাটনি দিয়া পাশের ঘরেতে রাখছে। জাবেরের বিবি রান্না করে আর টুকরে টুকরে কান্দে আর ডাক দিয়ে কই, আল্লাহ কেউ জানে না, কিন্তু তুমি জানো আমি জাবেরের স্ত্রীর অন্তরের ভিতরে সন্তানের মহাব্বতের চাইতে আপনি নবী এবং আপনার আল্লাহর মহাব্বত বেশি। ও নবী গো, ও মেরে মওলা, সন্তান হারাইলে সন্তান পাবো, কিন্তু নবী না খেয়ে গেলে নবী পাবো না। এই কথা বলে জাবেরের বিবি ঘন্টা বড় করে দিয়ে ডুকরে ডুকরে কান্দে। হঠাৎ করে জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই, বিবি রে, তোর কপাল লাগছে রে বিবি, আমার নবী তোর দাওয়াত গ্রহণ করছে। আরে বিবি, জলদি করে বর্তন দে, প্লেট গুলো দে। এইবারে আল্লাহ নবী সহ সাহাবায়ে কেরামদেরকে বসতে দিয়েছে। ভাই গো, কেউ কোনো দিকে নজর নাই, বাজান হাকিকতান একটা ফোঁটা চোখের পানি দেখেন পড়েন কিনারে বন্ধ। হযরত জাবের ঘরের ভিতর থেকে প্লেট আনার পরে সাহাবায়ে কেরাম সহ নবীদের সামনে যখন দিয়েছে, রুটি যখন দিয়েছে, বস্তু যখন সমস্ত প্লেটে প্লেটে দিয়েছে, বাবাজি ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হইয়া ডাক দিয়ে কই, নবী গো, আপনি এই মুহূর্তে খানা খাবেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল, কেন আমি খানা খাবো না? জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো, আমার আল্লাহ জাবেরের পুরো পরিবারকে সালাম জানাইছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, আল্লাহর নবী ডাক দিয়ে কই, জাবের রে, তোর কপাল লাগছে রে জাবের, আমার আল্লাহ তোর পুরো পরিবারকে সালাম জানাইছে। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি খানা খাবেন, কিন্তু জাবেরের সন্তানকে বাদে আপনি খানা খাইতে পারবেন না। বাবাজি, আল্লাহর নবী ডাক দিয়ে কই, জাবের রে, কই রে, কই তোর দুইটা সন্তান কই? আল্লাহ তোর দুইটা সন্তানকে নিয়ে খাইতে বলছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বিবির কাছে যাইয়া হাসি মুখে ডাক দিয়ে কই, বিবি রে, আমার আল্লাহ আমার পুরো পরিবারকে সালাম জানাইছে। বিবি রে, এ বিবি, জলদি করে বলো আমার দুইটা সন্তান কই? বিবি রে, আল্লাহ বলছে আমার দুইটা সন্তানকে নিয়ে খাইতে হবে। জাবেরের বিবি ঘন্টার ভিতরে ডুকরে ডুকরে কান্দি আর ডাক দিয়ে কই, আল্লাহ
আমি কতবার বলবো আমার অন্তরের ভিতরে সন্তানের মহব্বতের চাইতে আপনি আল্লাহ এবং আপনার নবীর মহব্বত বেশি। আল্লাহ, আমি যদি বলি আমার সন্তানগুলো নাই, আমার নবী যদি না খেয়ে যায়, আমি নবী কই পাবো? না গো আল্লাহ না, এই কথা আমি বলতে পারবো না। এ মুসলমান বাবাজি, এই সিরাজগঞ্জের ভাইরা, কাদিপুরের বাবারা, এইবারে তাদের বিবি ডাক দিয়ে কই স্বামী গো, আমার নবীকে দিয়ে বলেন না আমার দুইটা সন্তান খানা খাওয়ার পরে অনেক দূর খেলতে গেছে। আল্লাহর নবীর কাছে তাদের যাইয়া ডাক দিয়ে কই নবী গো, আমার স্ত্রী বলতেছে আমার দুইটা সন্তান খানা খাইয়া কোথায় জানো চলে গেছে, বহুদূর খেলতে গেছে। আল্লাহর নবী আমার যখন খানা যখন মুখে দিবে, জিবরাইল আমিন ছট কইরা আল্লাহর নবীর হাতটা ধরছে। আল্লাহর নবীর হাত যখন ধরছে, আমার বেইরা রে জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো, আমার আল্লাহ পাকের একদম কড়া নির্দেশ, জাবেরের দুইটা সন্তানকে বাদে খানা খাওয়া যাবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা বিবির কাছে যাইয়া ডাক দিয়ে কই বিবি রে, জলদি কইরা বললে বিবি আমার সন্তানগুলো কই গেছে। এই কথা যখন বলছে, জাবেরের বিবি টুকরি টুকরি কান্দে। জাবের ডাক দিয়ে কই বিবি রে, কেন তুই কান্দস রে বিবি? ডাক দিয়ে কই স্বামী গো, আমি আল্লাহর জন্য আপনি যে পুত্রটা জবাই করছেন গো স্বামী গো, আমি আর আপনি যে বকরিটা আল্লাহ রাস্তায় জবাই করছি স্বামী গো, আমার দুইটা সন্তান ওই রকম ভাবে আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে স্বামী গো, তোমার হাতে ধরি গো স্বামী, তোমার পায়ে পড়ি, আমার সন্তান যে নাই এই কথা বলবেন না। এ বন্ধুরে, জাবের রাদিয়াল্লাহু তাআলা সন্তানের মৃত্যুর কথা জুড়িয়া টুকরি টুকরি কান্দে। নবীদের সামনে আইসা হযরত জাবের দাঁড়াইছে। হযরত জাবের কোন কথা বলতে পারতেছে না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানি পড়ে লাল দাড়িখানা ভিজিয়ে যাইতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই জাবের রে, তুমি কেন কান্দো? তোমার দুইটা সন্তান কই? হযরত জাবের ডাক দিয়ে কই নবী গো, আমার দুইটা সন্তান অনেক দূর বহুদূর খেলতে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই জাবের, সন্তান খেলতে গেছে রে, এরপরে তুমি কেন কান্দো? আল্লাহর নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই নবী গো, আমার সন্তান এত দূর বহু দূর খেলতে গেছে। ওগো নবীজি, আমার সন্তান জীবনে কোনদিন আর আমাদের কাছে ফিরে আসবে না। আল্লাহর নবী খারাপ দিয়ে দাঁড়াইছে। হে বন্ধু, আল্লাহর নবী ডাক দিয়ে কই যাবি, তুই এইটা কি জন্য এলিরে যাবে? আমার আল্লাহ তোর দুইটা সন্তানকে নিয়ে খাইতে কইছে, আর তুই বলতেছ তোর দুইটা সন্তান নাই। জাবের রে, আমি নবীর মন বলে রে, তোর দুইটা সন্তান মরে নাই, মরে নাই, তোর দুইটা সন্তান জিন্দা আছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। জাবেরের বিবেক পর্দার ডাক দিয়ে কই মালিক, ও মালিক গো, আমারও বলতেছি আমার নবীর দিন না, আমি জাবেরের বিবি এই জীবন রাখবো না। হে মুসলমান বাবাজি, আল্লাহর নবী ডাক দিয়ে কই জাবের, ওই কই তো দুটা সন্তানের বাড়ি। হযরত জাবের
ঘরের ভিতরে যখন লইয়া গেছে, দুইটা সন্তানকে খেজুর পাতার পাটনি দিয়ে বিছায় রাখছে। লাশটা যখন বাইরে খুলতে যাবে, টুকরে টুকরে কান্দে ডাক দিয়ে কই, নবী গো, আমার দুইটা সন্তান যখন মারা গেছে, তখন বলছে, মা গো, আমার বাবা আগে কইও, আমরা দুটো ভাই নবীর প্রেমে জীবন দিয়ে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা যাবে, টুকরে টুকরে কান্দে। জাবেরের বিবিও পাশের ঘরে কান্দে, আর ডাকে দিয়ে কই, আল্লাহ, সন্তান হারাইলে সন্তান পাবো, কিন্তু নবী চইলা গেলে নবী পাবো না রে আল্লাহ। আল্লাহ তোমার কাছে বলতে দিরে আল্লাহ, নবী চইলা গেলে নবী পাবো না। আর নবী যদি না খাইয়া যায়, আমি জাবেরের বিবি, আমি আমার নিজের জীবনটাও রাখবো না। আল্লাহ নবী ওই দুইটা সন্তানের ঠিক মিডিল পয়েন্টে দাঁড়াইছে। মিডিল পয়েন্টে দাঁড়াইয়া আল্লাহ নবী শাহাদাত আঙ্গুল উঁচু করছে, ডাক দিয়ে কই, উঠ, আল্লাহু আকবার, ডাক দিয়ে কই, উঠ রে বাবা, উঠ, আমি নবীজি তোদেরকে ডাকতেছি। হ্যাঁ বন্ধু, কিতাবের লেখক লিখি আল্লাহ নবী শাহাদাত আঙ্গুল উঁচু কইরা ডাক দিতে দেরি হয়েছে। হযরত জাবেরের দুইটা সন্তান রাত পাইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়াইতে দেরি হয় নাই। আল্লাহু আকবার। আমার মেয়েরা, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পক্ষে, নবীর পক্ষে যারা জীবন দেয়, এরা মরে না, মরে না, এরা হইতেছে চির। তাই গো, আজকে তুমি আমি ইমানদারের দাবি করার পরে কেন তুমি আমি নামাজে আসি না, কেন তুমি আমি মসজিদে আসি না, কেন তুমি আমি সুদ খাই, ঘুষ খাই, কেন তুমি আমি জেনা করি, কেন তুমি আমি পর্দা করি না, কেন তুমি আমি সুদ খাই, ঘুষ খাই, কেন তুমি আমি আল্লাহর কোরআন পড়ি না, কেন তুমি আমি পিতা মাতার খেদমত করি না। এরে কাজীপুরের যুবক বন্ধু, আজকে তুই ইমানদার হইয়া আজকে তুই কোন কোরআনের মাহফিলে আসলি না, আজকে তুই কোন মায়ের জন্য দোয়া করলি না। আরে যুবক বন্ধু, হেদায়েতের মালিক কোনো বক্তা নয়, হেদায়েতের মালিক কোনো পীর বুজুর্গ নয়। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিককে জোরে বলে না, হেদায়েতের মালিক বাবা দিয়ে। আজকে কে গো বন্ধু আল্লাহর কোরআন শুনতে আসলে না? আজকে কার জানি পরিচালক আল্লাহ হলো না, কার জানি পরিচালক ইবলিস শয়তান। আজকে কোন যুবক ভাইয়া আজকে তুমি মার জন্য বাবার জন্য দোয়া করতে পারলা না? আজকে কোন মা কোন বাপ আজকে তুমি সন্তানের জন্য দোয়া করতে পারলা না? কে গো বন্ধু কোরআনের কাছ থেকে মুখটা ফিরে আনিলা? ভাই গো, আজকে এই এলাকার ভিতরে, এলাকার মাটির ভিতরে কার জানি কলিজার টুকরা মানা, কার জানি বাবা নাই, কার জানি কলিজার টুকরা ছেলে সন্তান কন্যা সন্তান নাই, কার জানি আদরের স্ত্রী নেই, কার জানি আদরের স্বামী নাই। আজকে তুই ওই মৃত ব্যক্তিদের জন্য কেন তুই দোয়া করলি না? ভাই রে, যারা নিজেকে ইমানদার হিসাবে দাবি করে, এরা রুহের মাগফিরাতের জন্য এরা কোনোদিন পিছপা হয় না। কারণ ইমানদারদের অন্তরের ভিতরে একমাত্র আল্লাহ এবং নবীর মহব্বত আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার
বন্ধুগণ, যারা ইমানের দাবিতে সত্যবাদী, যাদের অন্তরের ভিতরে ইমান আছে বাবাজি, এরা আল্লাহর হুকুম মানার জন্য নবীর সুন্নাত মানবে, আল্লাহর হুকুম মানবে, এরা মসজিদে যাবে, এরা হজ করবে, যাকাত দিবে, এরা নামাজ আদায় করবে, এরা পিতা মাতার খেদমত করবে, এরা পর্দা করবে, এরা কোরআন পড়বে। ও বন্ধু, আর যাদের অন্তরের ভিতরে ইমান নাই, যারা ইমানের দাবিতে বেঈমান হয়ে গেছে, এদের অন্তরের ভিতরে নবীর সুন্নাত নাই, আল্লাহর ইবাদত নাই, এরা নামাজে আসবে না, এরা কোনোদিন যাকাত দিবে না, হজ করবে না, এরা কোনোদিন আল্লাহর কোরআন পড়বে না, এরা কোনোদিন পর্দা করবে না, এরা কোনোদিন পিতামাতার খেদমত করবে না। এরা যুবক বন্ধু, নামাজ যেমন আল্লাহ পাকের হুকুম, পিতামাতার খেদমতটাও আল্লাহ পাকের হুকুম। আজকে যুবক বন্ধু, আজকে কোন যুবক ভাইয়া তুমি মার জন্য দোয়া না করিয়া চলিয়া গেলা, তুমি বাবার জন্য দোয়া না করিয়া চলিয়া গেলা, কিন্তু যুবক ভাই রে, আল্লাহর হুকুম নামাজ যেমন ফরজ, পিতামাতার খেদমত করাটাও ফরজ। যুবক রে, আজকে তুই কোন মাইরে ভুলিয়া চলিয়া গেলি? সন্দেশ, তোর মতন পাগল ছিল আমার নবী, আমার নবীও কিন্তু মায়ের পাগল ছিল রে যুবক। এরা যুবক বন্ধু, আজকে তুই মারে, আজকে তুই মারে গালি দিস, আজকে তুই মারে বুড়ি বুড়িয়া গালি দিস। আমার নবীর কিন্তু মা ছিল, আমার নবীরও কিন্তু বাবা ছিল। বন্ধু, আমার মায়ের নবী, তোর নবী একদিন সাহাবায়ে কেরামদের সঙ্গে মজমার ভিতরে বসে আছে। আল্লাহর নবী নজর কইরা দেখে নবীজির দুধ মা হালিমাতু সাদিয়া কেমন জানি আসতেছে। আল্লাহর নবী মাথার পাকড়িখানা খুলিয়া, মাথার পাকড়িখানা খুলিয়া আল্লাহর নবী পায়ের নিচে বিছায়া দিয়েছে, আল্লাহর নবী পায়ের নিচে বিছায়া দিয়েছে। দুধমাতু হালিমাতু সাদিয়া যখন আসতেছে, হযরত আবু বকর ডাক দিয়ে কই, মা গো, আপনার যদি ইচ্ছা হয় আপনি আমার শরীরের উপরে পা দিয়ে চলে যান, আপনি এই পাগড়ির উপরে আপনি পা দিবেন না। এ বন্ধুরে, হালিমাতু সাদিয়া কিছু শুনলেন না। আবার যখন সামনের দিকে যাচ্ছে, হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে হাজির হয়েছে। ডাক দিয়ে কই, মা গো, এই নান তরবারি, আপনি যদি ইচ্ছা হয় আমি ওমরের কল্লাগুলো কাটায় দেন। কল্লা দিতে রাজি গো মা, কিন্তু এই নবীর পাগড়ির উপর পা ফেলাইয়া দিতে রাজি নয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নবীদের তুম্মা হালিমা পাকড়ির কাছে যাইয়া পাকড়ি যখন তুলল বাবাজি, পাকড়িখানা তুলিয়া ডাক দিয়ে কই, আবু বকর, তোমরা আমার বেটা মুহাম্মদকে কই দিন থাইকাছিল? আমি জানি আল্লাহর নবী মুহাম্মদ আমার বেটা নিঃসন্দেহে আল্লাহর পয়গম্বর, আল্লাহর বান্দা। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই, আবু বকর, এরে ওমর, তোমরা কেন আমার মারে, তোমরা কেন তোমরা বাধা দিলা? এর তোমরা জানো না এমন একটা সময় গেছিল মক্কার জমিনে আমার মা ছিল না, আমার বাবা ছিল না, আমার কেউ এই মক্কার জমিনে ছিল না। ও সাহাবীরা রে, ওই দিন আমার এই মা আমারে মানুষ করেছে। ও শুনিয়া না সাহাবীরা, দুনিয়াতে যদি কোনো সন্তান মার খেদমত করে, বাবার খেদমত করে, আসরের ময়দান যেদিন কায়েম হবে, আমি নবীজি ওই পিতা মাতার খেদমত করনেওয়ালা সন্তানদের জন্য আমি নবীজি আল্লাহর কাছে সুপারিশ করব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর যে সন্তানগুলি
পিতা মাতার খেদমত করবে না, পিতা মাতার সঙ্গে নাফরমানি করবে। ভাই রে, আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, আমি নবী বলে দিলাম হাসরের ময়দানে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে বিচার দেব। আজকে কোন যুবক, আজকে তুমি মা থাকতে মারে ভালোবাসো না, আজকে তুমি বাবা থাকতে বাবা ভালোবাসো না, বাপকে মহব্বত করো না, সম্মান করো না। এ যুবক, তোমার আমার আচরণে তোমার আমার মা যদি একটু কষ্ট পাইয়া যায়, তোমার আমার বাবা যদি একটু কষ্ট পাইয়া যায়, যুবক রে, দুনিয়াও তোমার আমার জন্য বরবাদ, আখিরাতও তোমার আমার জন্য বরবাদ। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এ সিরাজগঞ্জের যুবক বন্ধু, আজকে তুই কোন মায়ের ভুলিয়া থাকিস যে বন্ধু, আজকে তুই কোন বাপরে ভুলিয়া থাকিস। এই উত্তরবঙ্গের এই নওগাঁ জেলার একটা ঘটনা আমি তোদেরকে বলে যাই। আমার জেলার ভিতরে একটা সন্তান নিজের মানে একটা সন্তান পিতা মাতা সন্তানকে বিয়ে দিয়েছে। ভাইরা আমার, বাবাদিরা, সন্তানকে বিয়ে দেওয়ার পর সন্তান নিজ ইচ্ছায় মা আর বাবারে রাখিয়া নিজের স্ত্রী সন্তান নিয়ে চলে গেছে। কয়েক বছর যখন অতীত হয়ে গেছে, সন্তানের বড় একটা রোগ হয়েছে। ওই সন্তানের কাছ থেকে স্ত্রী দূরে চলে গেছে, সন্তান দূরে চলে গেছে। মা বাবার কাছে খবর আইছে, মার বাবা সন্তানকে ওই জায়গায় থেকে উঠাইয়া হসপিটালে ভর্তি করছে। ভাই গো, মার বাবা ডাক্তারকে একটা কথা কইছে, ডাক্তার সাহেব, আমার সন্তানকে, আমার সন্তান ভালো হবে কি হবে না? ডাক দিয়ে কই ভালো হবে, এত টাকা লাগবে। মা জননী দুই চোখের পানি ছেড়ে দিয়া স্বামীর বুকের ভিতরে ডাক দিয়ে কই, স্বামী গো, এই দুনিয়াতে সন্তান ছাড়া আমার কিচ্ছু নাই। আমার প্রাণের স্বামী, অনেকদিন পর আমি আমার সন্তানকে আমার কাছে পাইছি। স্বামী গো, আমার সন্তান যদি মারা যায় আমি মা বাঁচবো না। ও বন্ধু, ওই বাবার মা নিজের থাকার চিন্তা করো নাই, নিজের ভিটা বাড়ি গরু ছাগল সব কিছু বিক্রি করে দিয়া টাকা লইয়া ডাক্তারের কাছে দিয়া ডাক দিয়া কই, ডাক্তার এই যে টাকা নেন, আমি টাকা দিয়েছি, আমার বাড়ি বিক্রি করছি, বাড়ি আবার তৈরি করব, কিন্তু সন্তান হারাইলে সন্তান পাবো না। এক কাঁদি পুরো ভাইরা, এক কলিজার টুকরা বন্ধু, এই তো বাজান এই এলাকার অনেক সন্তানগুলি বগুড়া শহরে থাকে, সিরাজগঞ্জ শহরে থাকে, ঢাকা শহরে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে। ভাই গো, তুমি যখন বাড়ি থেকে যখন বাইরে হয়ে যাও, শহরে যখন লেখাপড়ার উদ্দেশ্যে যাও, বাবা তোমারে আমারে 10,000 টাকা, 20,000 টাকা, 5,000 টাকা দেয় ভাই গো, কিন্তু এরপরেও মা, ওই পরে মা ডাক দিয়ে কই, বাবা তুই একটু আমার সঙ্গে দেখা করিয়া যাস। মার সঙ্গে যখন দেখা করে দেখবেন শাড়ির আঁচলের মধ্যে থাইকা, এরপরে বালিশের কভারের ভিতর থাইকা টাকা বাহির করিয়া ডাক দিয়ে কই, বাবা গো, তোর বাবা যেই টাকা দিয়েছে ওই টাকা দিয়া তোর হয়তো বা পরীক্ষার ফি, তোর প্রাইভেটের বেতন, কলেজের টাকা হইতে পারে, তোর রিক্সা ভাড়া হইতে পারে, কিন্তু বাবা গো, এই তো আমার কাছে কিছু টাকা আছে বাবা। ও বাবা গো, এই টাকা তুই হাতে নে, এই টাকা দিয়ে তুই একটু দুধ কলা খাবি, তুই একটু ভালো মন্দ খাবি রে বাবা। ভাই রে, তুই জানোস নি ওই মা তো রোজগার করতে পারে না, ওই মা কোথার থেকে টাকা পাই তুই আমি জানি না। ওই মা জননী, ওই মা জননী বাবার কাছ থেকে শাড়ি কেনার জন্য টাকা দেয়, চিরা শাড়ি কেনার জন্য, ভালো শাড়ি কেনার জন্য টাকা দেয়, ওই টাকাটা সুন্দর করিয়া বালিশের কভারের ভিতরে ঢুকিয়ে দেয়। মা চিরা শাড়ি পরে সন্তানের পেটের ক্ষুধা নিবারণ করার জন্য মা কোনোদিন ভালো শাড়ি পরে না। এরা বন্ধু, মা
শ্যাম্পু কেনার জন্য বাবা যখন টাকা দেয় ওই টাকাটা লইয়া সুন্দর করিয়া রাখিয়া দেয়, মাথায় শ্যাম্পু দেয় না, তেল দেয় না। আবার এমনও মা আছে সন্তানের জন্য হাঁস পালে, মুরগি পালে, গরু পালে, ছাগল পালে। এমনও মা আছে সন্তানের জন্য মানুষের বাড়িতে কাজ করি। আবার এমনও বাবা আছে সন্তানকে মানুষ করতে লাইগা সুদ খায়, ঘুষ খায়, সুদ খায়, ঘুষ খায়, মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে, মানুষের বাড়িতে বাড়িতে কামলা দেয়। আরে যুবক বন্ধু, আজকে তুই ওই মায়েরে ভুলিয়া গেলি, আজকে তুই ওই মায়েরে ভুলিয়া তুই কেমনে বাড়িতে গেলি? শোন শোন শোন, এইবারে ডাক্তার টাকা লইয়া ওই যুবক সন্তানরে ভালো করছে। সন্তান ভালো হইয়া চোখটা খুলিয়া দেখে রে তার প্রাণের স্ত্রী তার সাথে নাই, সন্তান নাই, বুড়া মা আর বাবা চোখের সামনে দাঁড়ায় আছে। সন্তান মাকে দেখিয়া ডুকরে ডুকরে কান্দে, মাও কান্দে, বাবাও কান্দে রে বন্ধু। এক পর্যায়ে ওই সন্তানের কানের ভিতরে ডাক্তার বলছে, বাবা গো, তোর মা তোরে এত ভালোবাসে, তোর মা তোরে, বাবা তোরে এত ভালোবাসে, তোরে এই রোগ থেকে মুক্তি করার জন্য তোর মা আর তোর বাবা, তোর মা আর তোর বাবা নিজেই যেই ঘরের ভিতরে ঘুমাইতো ওই ঘর পর্যন্ত বিক্রি করিয়া দিছে। তাও তুরে, তাও তুরে, তাও তুরে মৃত্যুর দিকে ঠেলা দেয় না। আর তুই কোন মায়ের জায়গা, তুই কোন মায়ের, তুই আর তুই অপরের বাড়িতে ছিলি। আজ থেকে তোবা করে জীবনে কোনদিন আর মারে কষ্ট দিবি না। আজ থেকে তোবা কর, জীবনে কোনদিন বাপরে কষ্ট দিবি না। তুই নিজেকে ইমানদার দাবি করি, এরপরও কেন তুই পর্দা করিস না? এর যুবতী বোন, এ কলিজার টুকরা যুবক, এ মুরব্বী বাবা, নিজেকে ইমানদার বলিয়া দাবি করেন, কেন আপনি মসজিদে যান না? কেন আপনি নবীর সুন্নাত মানেন না? এর দ্বারা বোঝা যায় আপনার আমার ইমানের ভিতরে ঘাটতি আছে। কিন্তু মনে করে আর রাখবেন, ইমান যদি ঘাটতি হইয়া কবরে যাও, ওই কবর তোমার আমার জন্য জাহান্নামের আগুন হয়ে যাইবে। এর বন্ধু, কবরের আযাবের খবর কারো কাছে নাই, বাইরে তাদের কাছে কবরের খবর আছে, কবরের আযাবের খবর আছে। ওই রকম ব্যক্তি এই জমিনে আর কেউ নাই। কিন্তু ভাইরে, ওই কবরে যদি ইমান হারা হইয়া যাও, ওই কবর তোমার আমার জন্য জাহান্নাম। কেমনে করিয়া তুমি ওই কবরে আযাব সহ্য করবা? কেমনে করিয়া তুমি ওই কবরে আযাব সহ্য করবা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জমিনে আল্লাহর একজন বান্দা ছিলেন, ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ভয়ে এত কান্না কাঁদতেন, আল্লাহর বান্দা চোখে দেখতে পারতো না। কাঁদতে কাঁদতে আল্লাহর বান্দার চক্ষুটা অন্ধ হইয়া গেছিল। আল্লাহর বান্দা একদিন কোন এলাকায় সফর করতেছিলেন, হঠাৎ করে, কিন্তু আল্লাহর বান্দার একটা নিয়ম ছিল, যে এলাকায় যাইতো ওই এলাকায় যাইয়া কবর পাইলে কবর জিয়ারত করত। আল্লাহর বান্দার আত্মার দ্বারা একটা কবরস্থান পাইছে, ওই কবরের ভিতরে আল্লাহর বান্দা জিয়ারত করতে লাগছে। হঠাৎ করে দেখি ওই কবরের ভিতর থেকে আওয়াজ, এত আওয়াজ, এত আওয়াজ। আল্লাহর বান্দা রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি ওই কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে কই, আল্লাহ, আপনি তো আমার দুনিয়ার চক্ষু বন্ধ করিয়া দিছি, আমি ইচ্ছা করলে দুনিয়ার নাজ নিয়ামত দেখতে পারবো না, কিন্তু আল্লাহ গো, আপনি ইচ্ছা করলে আপনি আমার বাতিল চক্ষু কানা খুলিয়া দিতে পারেন। ও মেরে মাওলা, আমি এই
কবরের আলোকটা দেখতে চাই রে আল্লাহ। আপনি ইচ্ছা করলে আপনি আমার বাতিল চক্ষু কানা খুলিয়া দিতে পারেন আমার আল্লাহ। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহির বাতিল চক্ষু কানা খুলিয়া দিয়েছে। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ যখন আমার বাতিল চক্ষুটা যখন খুলিয়া দিয়েছে, আমি নজর কইরা দেখি ওই মৃত ব্যক্তির কবরের ভিতরে এত সাপ, ওই মৃত ব্যক্তির নাকের মধ্যে দিয়া ঢুকতেছে, মুখ দিয়া বাইরে হইতেছে, আবার এমন জোরে কামড় মারি যেখানে কামড় মারে ওই জায়গার হাড্ডি গুলো গুরু 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 করে ভাঙিয়া যায়। আবার বিচ্ছু এত জোরে জোরে দংশন করে রে, ওই বিচ্ছুর বিচের যন্ত্রণায় ওই কবরের ভিতরে মানুষগুলি চিৎকার করে, আবার এত জোরে কবরের মাটি চাপ দিতেছে, মানুষগুলি চিৎকার করে রে, কিন্তু কেউ নাই কেউ নাই। আজকে সিরাজগঞ্জের বাবারা, যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আজকে তুমি আমার যদি ইমান হারা হইয়া ওই কবরে যাই, ওই কবরে ওই সাপ বিচ্ছুর আগুন সহ্য করতে পারবো না, ওই কবরের আগুন সহ্য করতে পারবো না। দুনিয়াতে তুমি আমি রক্তের তার সহ্য করতে পারি না, কেমনে করিয়া জাহান্নামের আগুনের তার সহ্য করবা? মুসলমানের সন্তান, যেহেতু মুসলমানের সন্তান, আল্লাহকে বন্ধু বানাইয়া ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। ওই কবরে কেউ তোমার আমার বন্ধু নয়, ওই কবরে বন্ধু হইতেছে একজন, তিনি আমার আল্লাহ, তিনি রহমান, তিনি রহিম, তিনি খালিক, তিনি মালিক। এ বন্ধু, এ সিরাজগঞ্জবাসী, আমি তো আপনাদেরকে কলিজা দিয়ে ভালোবাসি বাবা দিয়ে। আমি এই সিরাজগঞ্জ এলাকার যে কোনো থানায় যখন আসি, এই সিরাজগঞ্জ আমি আমার নিজের এলাকা মনে করে আমি বয়ান করি, কোনোদিন আমি গাফলাতি করি না। কারণ সিরাজগঞ্জ জেলাটা হইতেছে আলেমদের জেলা, এটা হইতেছে আলেমদের খনি। এই কবরের আযাব থেকে মাপ পাওয়ার জন্য ঈমান নামক সম্পদটাকে মজবুত করে ধরতে হবে। বন্ধু, আজকে আপনি আমি ঈমান হারা, আজকে তওবা করবেন। আল্লাহ তোমার কাছে বলতেছি, যেমন করে ঈমান মজবুত থাকলে থাকবে আল্লাহ, যেমন করে তুমি খুশি তেমন করে ঈমান রাখো, বলেন না আমিন। আর একবার বলেন আমিন। মুসলমান বাবাজি, সকলে দুটা হাত উঠে বলেন তো দেখি, আপনার আমার রবকে, জোরে বলেন রবকে, আর একবার বলেন রবকে। এ বন্ধু, ওই রবের জন্য আল্লাহর এই দুনিয়ার জমিনে, দিনের জমিনে একামতে দিন কায়েম করার জন্য আল্লাহ রাস্তায় কিছু সাহায্য করতে চাই। বাদাম দিতে পারবেন না, কেউ উঠিয়া যাবেন না। আল্লাহ রাস্তায় সাহায্য করলে মাল কমে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় জীবন দিলে কমবে না, আল্লাহ বাড়ায়া দিবে। আল্লাহ রাস্তায় দান করার জন্য, মাল দেওয়ার জন্য, দিনে একামত কায়েম করার জন্য সকলের কাছে দুই হাত জোরে অনুরোধ, দুইটা হাত পকেটে দিবেন। 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা এই মাহফিলে দান করবেন। আগামী বছর মাহফিলটা বিশাল আকারে হবে, আল্লাহ কবুল করো। সকলে পকেটের মধ্যে হাতটা ঢুকে দেন, আল্লাহ কবুল করবে। সকলে জিকির করেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
এ বাদাম কেউ খালি হাতে ফেরত যাবেন না। 5 টাকা 10 টাকা 20 টাকা মহিলা মা আছি, মহিলা মাদেরকে বলবো মাগো আপনারাও একটু বাদাম আপনারাও একটু দিবেন। জানি না কার জানি আদরের সন্তান নাই, কার জানি আদরের স্বামী নাই, কার জানি আদরের মা নাই, কার জানি আদরের শ্বশুর শাশুড়ি নাই, কার জানি মা বাপ নাই। মাগো আমি মুসাফির আপনাদেরকে নিয়ে দোয়া করব, ইনশাআল্লাহ আল্লাহ খালি হাতে ফেরত দিবে না ইনশাআল্লাহ। একটু আল্লাহর নামের জিকির করেন, আর যে যা পারেন একটু দিবেন, মহব্বতে জিকির করেন লা ইলাহা, আরো ধরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। মহিলা মাদেরকে বলবো মাগো আপনারা একটু সাহায্য করবেন, একটা নিয়ত করে দিবেন। কার জানি স্বামী অসুস্থ, সন্তান অসুস্থ, কোন মায়ের জানি সন্তান হয় না, একটা নিয়ত করিয়া এই ব্যাগের ভিতরে দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ নিয়ত পূরণ করবে ইনশাআল্লাহ। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা মাশাআল্লাহ, সবাই সূরা ফাতিহা পড়েন 3 বার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সবাই সূরা ইখলাস পড়ে দিন। বিসমিল্লাহ। সবাই সূরা নাস পড়ে একবার সূরা ফালাক পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। একটু বলেন তো দেখি আপনার আমার রবকে? আর একবার বলেন রবকে? আল্লাহ ছাড়া অন্য করা ইবাদত করা যাবে? কথা বলেন যাবে? মুসলমানের অন্তরের ভিতরে কার মহব্বত থাকবে? আল্লাহর মহব্বত। মরলেও বাঁচলেও আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে মুসলমান মাথা নত করবে? আপনি আমি করব কোনদিন? নিজের জীবন জান মাল সবকিছু কার জন্যে? যারা বলেন কার জন্যে? আল্লাহ কবুল করে বলেন না আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا
মালিক, ও মালিক, আমি গুনাহগার, আমার চাইতে বড় গুনাহগার এই মজমায়ের কেউ নাই রে আল্লাহ গো, আমার চাইতে বড় গুনাহগার এই মজমার মধ্যে আর কেউ নাই রে আল্লাহ। ও মালিক, জানি না কে এই ময়দানে তোমার উলি হইয়া বসে আছে রে আল্লাহ। আল্লাহ গো, তোমার উলির ওসিলাই তুমি আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করিয়া দাও। ও মালিক, এ জায়গায় যারা যারা হাত তুলছে, নারী পুরুষ যুবক যুবতী বুড়া বুড়ি, আল্লাহ সকলের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করিয়া দাও। ও মালিক, মালিক রে, এই যে মাহফিল, এই মাহফিল কমিটিদেরকে কবুল করে নাও রে আল্লাহ। আল্লাহ যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে যারা সাহায্য করলো রে আল্লাহ, সকলকে কবুল করিয়া নাও। আল্লাহ গো, এরা কোন মায়ের সন্তান, এদের মা বাবা করো কত বড় ভাগ্যবান, যে মা বাবার সন্তানগুলি তোমার কোরআন নিয়া, তোমার দ্বীন লইয়া উলামায়ে কেরামদেরকে নিয়ে আনন্দ করে আল্লাহ। আল্লাহ গো, এদের ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দিও, লেখাপড়ার ভিতরে বরকত দিও আল্লাহ, কাজে কর্মের ভিতরে বরকত দিও আল্লাহ। ও মালিক, মালিক রে, এখন তো আমরা দোয়া কইরা চলিয়া যাব, কিন্তু বাড়িতে যাইয়া কম ভাই মারে মা কইয়া ডাকতে পারবো না, কম বাবা বাড়িতে যাইয়া আম্মা রে আম্মা কইয়া বাপরে বাপ কইয়া ডাকতে পারবো না রে আল্লাহ। এ যুবক বন্ধু, এ সিরাজগঞ্জের বাইরা, এ কলিজার টুকরা যুবক মুরব্বী বাবা, পদ্মার অন্তরালের মা গো, আজকে কোন মায়ের জন্য তোর আমার চোখে পানি আসে না, কোন বাবার জন্য দোয়া করতে মন চাই না। বন্ধু, যে মা, যে বাবা তোমারে আমারে মানুষ করতে লাগা, কোনদিন হারামকে হারাম বলিয়া মানে না, সুদকে সুদ বলিয়া মানে নাই, ঘুষকে ঘুষ বলিয়া মানে না, রিক্সা চালাইয়া ভ্যান চালাইয়া তুমি তো কাজ করে কমলা কাটিয়া তোমারে আমারে মানুষ করছে। জনম দক্ষিণী মা, তোমার আমার জন্য শাশুড়ির হাতে, শ্বশুরের হাতে, মার হাতে, স্বামীর হাতে কত গালি খাইছে, আবার এমন মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করেছে। যুবক, ওই মায়ের কেমনে তুই বলি, ওই বাপরে কেমনে তুই বলিস, আরে তুই আর আমি যখন ছোট্ট ছিলাম, তুই আর আমি যখন ওয়া করে কাঁদছি, মা জননী নামাজ পড়বে ওযু করছে, তোর আমার কান্না থামাইতে এসে খুলে নিয়েছি, তুই আমি ওই মার কোলে, ওই বাবার কোলে প্রস্রাব করেছি। মা জননী ফজর পড়ে নাই, জহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, ওই বাবাও নামাজ পড়ে নাই, কত তো নামাজ কাদা করেছে। হ্যাঁ হ্যাঁ, কত নামাজ কাদা করলি, ৮০ হাব্বা জাহান্নামে জ্বলতে হবে। আজকে জানি না কার মায়ের কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে। এ কাজীপুরের বাবারা, যুবক ভাইরা, পদ্মার অন্তরের মারা, একটাবার মায়া কইরা বলেন না আল্লাহ, মা বাবার কবর গুলোকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ও মালিক, আমরা যারা হাত তুলেছি, কার জানি মা বাবা, দাদি নানি, পাড়া প্রতিবেশী ভাই বোন কবরে গেছে, আল্লাহ কবর গুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ
তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ ইমানের উপর অটুট থাকার মতো তৌফিক দান করিয়া দাও। ও মালিক, ইমান নামক সম্পদ তুমি আমাদের কাছ থেকে কাড়িয়া নিও না আল্লাহ গো। আল্লাহ মৃত্যু পর্যন্ত ইমানের উপরে থাকার মতন তৌফিক দান করে দিও আল্লাহ। মালিক রে, এই বিশ্বের জমিনে আল্লাহ মুসলমানদেরকে তুমি হেফাজত করো, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ গো। কত সন্তান মানে রাস্তার ধারে টুকরে টুকরে কান্দে, কত সন্তানের বাবা নাই রাস্তার ধারে টুকরে টুকরে কান্দে। ওই ইহুদির বাচ্চাগুলো আল্লাহ গো মুসলমানদেরকে পাখির মতন মারতেছে আল্লাহ গো। তাদের এই শব্দগুলো বন্ধ করতে তুমি পারো, কারণ তুমি তো আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ মেহেরবানি করিয়া আল্লাহ তুমি মুসলমানদেরকে হেফাজত করো। মুসলমান তোমার ঘর রক্ষা করার জন্য তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াইছে আল্লাহ, মুসলমানদেরকে তুমি শক্তি দান করো তোমার ঘরটা যাতে আমরা রক্ষা করতে পারি আল্লাহ তুমি কবুল করো। সকল বিশ্বের মুসলমানদেরকে তুমি এক প্ল্যাটফর্মে দাঁড় করিয়া দাও মালিক। ও মালিক, লাখ কথা তোমার কাছে বলি, এই বাংলার জমিনে কত সুর বাটপার সিটার গুন্ডা বদমাইশ ঘুরিয়া ঘুরিয়া বেড়ায় আল্লাহ, কিন্তু যাদের কণ্ঠে কোরআন শুদ্ধা আল্লাহ, যাদের মুখে হাদিস শুদ্ধা তোমার নবীর ওয়ারিস ওলামা হযরত এখন কারাগারে আল্লাহ। কি দোষ করেছে মামুনুল হক, কি দোষ করছে কুড়িদার টুকরা ভাই আমির হামজা, কি দোষ করছে রফিকুল ইসলাম মাদানী আল্লাহ গো, তাদের পরিবার গুলো কান্দে আল্লাহ, তুমি তাদের মুক্তির ব্যবস্থা করিয়া দাও আল্লাহ। এই জায়গায় যারা আছে বিভিন্ন মামলার মধ্যে আছি, মোকদ্দমার মধ্যে আছি আল্লাহ গো, তুমিও তাদের কি আল্লাহ তুমি মাফ করিয়া দাও আল্লাহ, তাদের মামলাগুলোকে আল্লাহ তুমি সমাধান করিয়া দাও আল্লাহ। এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে রহমত নাজিল করিয়া দাও আল্লাহ। এলাকার প্রত্যেকটা মানুষগুলোকে মসজিদমুখী বানায়া দাও। এলাকার প্রত্যেকটা মানুষগুলোকে আল্লাহ তুমি ঈমানের জন্য কবুল করিয়া নাও, ইসলামের জন্য কবুল করিয়া নাও আল্লাহ। আশেপাশের যত মাদ্রাসা যত মসজিদ আল্লাহ, সকল মাদ্রাসা মসজিদকে কবুল করিয়া নাও আল্লাহ। সকল উলামা তলাবাকে কবুলের মঞ্জুর করিয়া নাও। মালিক, এখন তো আমরা চলে যাব আল্লাহ। কত মুরব্বী বাবা হাত উঠাইছে, কত যুবক ভাই হাত উঠাইছে, আমি কি দিয়া তাদেরকে ফেরত দিব রে আমার আল্লাহ। আমি মুসাফির হালতে দোয়া করলাম আল্লাহ, যেটা চাই তার মনের আশা বাসনাকে পূরণ করিয়া দাও। অনেকের ব্যবসার ভিতরে বরকত হয় না, বরকত দিয়া দাও। অনেকের চাকরি হয় না, চাকরি দিয়া দাও রে আল্লাহ। যে যে কাজ করে কাজের ভিতরে বরকত দিয়া দাও আল্লাহ। বেশ করে আল্লাহ বাংলাদেশের সকল মুসলিম নারী এবং পুরুষ যুবক যুবতীদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। এদেরকে গুনাহ থেকে বাঁচায় দাও রে আল্লাহ। আল্লাহ এদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, পর্দা নিশিওয়ালা বানায় দাও রে আল্লাহ। আগামী দিন ইসলামের পতাকা এই যুবক যুবতীদের মাঝে উত্তোলন করিয়া দিও রে আল্লাহ। আল্লাহ, যুবক যুবতী আজকে গুনাহের পথে লিপ্ত আছে রে আল্লাহ। আল্লাহ, যুবক যুবতীদেরকে তুমি হেফাজত করো রে আল্লাহ। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।